নমস্কার বন্ধুরা, মিনা রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি করছি কাটা মাছের পেটি দিয়ে কুমড়োর ভর্তা। দেখুন, কাটা মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপর আমি আরেকবার ম্যারিনেট করে নিচ্ছি মশলা দিয়ে। কুমড়োগুলোকে ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর মাছ আর কুমড়োগুলোকে লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়ে এরপর কড়াইতে তেল গরম করে এগুলোকে ছেড়ে দেবো। এবারে এপিট ওপিট করে ভালো করে নেড়ে এগুলোকে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। আর কুমড়োগুলো যেহেতু একটু ডুমো ডুমো করে কেটেছি, একটু সময় করে ভাজতে হবে কুমড়োগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন, খুব হাই ফ্লেম করে দিলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা সিদ্ধ হবে না। মিডিয়াম ফ্লেমে রাখবেন, কুমড়োগুলো সুন্দর সিদ্ধও হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। আমার সবগুলো মোটামুটি ভাজা হয়ে গেল, দুবার করে ভেজে নিলাম। এরপর ওই তেলে আমি শুকনো লঙ্কা ভেজে তুলে দিয়ে, কালো জিরা ফোড়ন দিয়ে, গোটা রসুন কাঁচা লঙ্কা কেটে কেটে দিয়েছি। এরপর ওপর থেকে আমি পেঁয়াজ কুচি করে দেবো। পেঁয়াজটা একটু বেশি করেই দেবো, যেহেতু ভর্তা একটু পেঁয়াজটা বেশি বেশি করে দিলে ভালো লাগে খেতে। এরপর পেঁয়াজটা আমি একদম লো ফ্লেমে করে ভাজবো, খুব বেশি আমি নরম করে দেবো না, একটু ক্রাঞ্চি থাকবে, ভালো লাগবে খেতে। এরপর আমি এগুলো দেখুন, মাছের কাঁটাগুলোকে আমি বেছে নেব। মাছের কাঁটাগুলো বেছে আমি ছাড়িয়ে রাখবো। আস্তে আস্তে এগুলোকে ছাড়িয়ে দিয়ে বেছে রেখে আস্তে আস্তে মাখবো। দেখুন, মাছের কাঁটা বেছে রেখে দিলাম এটা। এরপর আমি লঙ্কাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম এগুলো নুন দিয়ে চটকিয়ে নেব। স্বাদ মতো নুন দেবেন আপনারা। এমনিতেই আমরা কুমড়ো আর মাছ ভাজাতে নুন দিয়েছিলাম, ওই জন্য বেশি নুন লাগবে না। সামান্য খালি ওই লঙ্কাগুলো চটকানোর জন্য অল্প করে নুন দিয়েছি। লঙ্কাগুলো ভালো করে চটকিয়ে নিয়ে এরপর কুমড়োগুলো এক এক করে দিয়ে মেখে নেব। কুমড়োগুলো এবার মেখে নিলাম, এরপর মাছটা দিয়ে এরপর মেখে নেব। এরপর দেখুন, পেঁয়াজগুলো কিন্তু খুব লাল করে আমি ভাজিনি, একটু কাঁচা কাঁচা রেখেছি। এবার পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা এগুলো ভেজেছিলাম, এগুলো দিয়ে এরপর ভালো করে মেখে নেব। আমার কাটা মাছের কুমড়োর ভর্তা রেডি। রেসিপিটা কেমন লাগলে আপনারা জানাবেন, বানিয়ে খাবেন একবার, খুব ভালো হয় খেতে। বিশ্বাস করুন, এক থালা ভাত মেখে খাওয়া যাবে, আর কিচ্ছু লাগবে না। এই রেসিপি যদি একবার থাকে, আর ঘরে যদি কিছু না থাকে, এই ভর্তা করে যদি আপনি ভাত খেয়ে নেন, আর কিচ্ছু লাগে না। এত টেস্টি খেতে হয়। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ধন্যবাদ।